যদি বিশ্বাস না হয়, আমি একটা হাইলাইট দিয়েছিলাম এই ছোট্ট গৃহপালিত ইঁদুরটার কথা। দেখুন, এটা জেনেটিক্সের ওপর ভিত্তি করে শুরু কোথায় আর শেষ কোথায়। আচ্ছা, কে বলেছে ভারত কিছু রপ্তানি করে না? এই ক্ষুদ্রকায় ইঁদুরের কয়েকটি বিশেষ প্রজাতি ভারত থেকে শুরু হয়ে সব দিকেই ছড়িয়ে পড়ছে। আর এই তীরগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এগুলি আমেরিকা এবং পলিনেশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। ইঁদুরের দ্বারা সংগৃহীত পরাগায়নের এই সমস্ত নমুনাগুলো সব জায়গায় যাচ্ছে। এখন জানেন কি? ইঁদুরের কথা ভাবলে আমরা হেসে উড়িয়ে দিতে পারি, কিন্তু এর মানে কি? গৃহপালিত ইঁদুরের আগমন ঠিক কখন ঘটে থাকে? স্থায়ী সভ্যতা, কৃষিভিত্তিক জীবন ব্যবস্থা এবং সেই কৃষির স্থানান্তরের সাথে এই প্রক্রিয়াটি কিন্তু হঠাৎ করে ঘটে না। অথবা নৌকা চালানো আর ব্যবসা। ঠিক আছে, যখন এই ঘটনাটি হয়, সেভাবেই ওই ইঁদুরটা সব জায়গায় ছড়িয়েছে। আর জেনেটিক অনুমান অনুযায়ী, এটা মনে রাখবেন, জেনেটিক্স আসলে পরিসংখ্যান। পরিসংখ্যান বিজ্ঞান। হ্যাঁ, আসল ডেটা আছে, কিন্তু অনেক ভুল হতে পারে। মানুষ সহজেই ভুল সিদ্ধান্তে পৌঁছায়। তাই সতর্ক থাকতে হবে। কিন্তু এখানকার ডেটা এই ছবিটাকেই সমর্থন করছে। আমি আপনাদের অনুমানটা বলছি। এই গৃহপালিত ইঁদুরের স্থানান্তরের সময়কাল অনুমান করা হয় 25,000 বছর আগে, 30, 35, 40,000 বছর আগে। এমনকি কিছু অনুমানও রয়েছে এটা 3 লক্ষ বছর আগের কথা। আর জানেন কি হয়েছে? এটি সত্যি কিনা তা আমি জানি না, কিন্তু লোকে বলে এটা জানালে আমি বিপদে পড়ব। আর লোকজন থেমে যায়। তাই এখন 300 সংখ্যাটা ভুলে যান। কিন্তু 25 বা 35,000 এর মানে কি? এর মানে হলো ভারতে সম্ভাব্য কৃষির প্রমাণ ছিল। তখন শুধু তাই নয়, কৃষিকাজও প্রসারিত ছিল। সেই সাথে ভারত থেকে প্রযুক্তিগত সহায়তাও হস্তান্তর হচ্ছিল। এই ছোট্ট ইঁদুরটাই তা দেখাতে পারে, যদি আপনি পড়তে জানেন।